কোনোদিন করিনি, নতুন জামা দেখলাম দাগ লাগা, মনটা খারাপ হয়ে গেল। তারপর বললাম ধূপ ছাতার সামনে যা আছে সেটাই পরি বলে এটা বার করে পরলাম, রেডি করে পরে দেখলাম ভালোই হয়েছে। ও তোকে একটা গল্প বলবো আর গান তারপরে আমরা ডিসাইড করি। তো মামনি যখন মুম্বাইতে আসে রাত্রির 1টা অব্দি মামনি গল্পটা বলে, আর আমি রাত্রির 1টা অব্দি পুরোটা শর্ট ডিভিশন করে 10খানা সিন তৈরি করি। ওই মুহূর্তে সেই 10টা সিন তৈরি মানে লেখার পর পুরো বিষয়টাকে এক্সিকিউট করা। পরের দিনকে ঈশানকে ফোন করে বলি, ঈশান এটা আমার গল্প, এর ওপরে তুমি আমাকে একটা গান তৈরি করে দাও। আর আমার ঈশানের প্রতি ভীষণ বিশ্বাস ছিল যে ও যেটা করবে সেটা ভীষণ সুন্দর হবে। আমি এটাই কি বলছিলাম, আমি একটা অন্য জামা পরেছি, পরে গরমকাল একটা সুতির জামা পরেছিলাম, পরে দেখলাম জামাটায় দাগ লাগা। জামাটা কিন্তু কোনোদিন পরিনি, নতুন জামা দেখলাম দাগ লাগা, মনটা খারাপ হয়ে গেল। তারপর বললাম ধূপ ছাতার সামনে যা আছে সেটাই পরি বলে এটা বার করে পরলাম, রেডি করে পরে দেখলাম ভালোই হয়েছে। ও একই কালারে কোইন্সিডেন্স দেখাচ্ছি, দুজনেই জানতাম না। এটা সবাই ভাবে, আর আমি চাই এটা সবাই ভাবুক, আমরা চাই যে এটাই সবাই ভাবুক। কারণ শুধু যে বায়োলজিক্যাল মানে বায়োলজিক্যালি কাউকে জন্ম দিলে সেটাই যে মা মেয়ে হয় তা তো নয়, সন্তান এবং মায়ের সম্পর্ক অনেক মুহূর্তে। সুতরাং সেই জায়গা থেকে আমরা সত্যি মা আমি, এবং আমি চাই মানুষের মনে এটাই ছবি হয়ে থাকে। আর বায়োলজিক্যালি যে সন্তান হলে যে একসাথে থাকে তাহলে কিন্তু এত বাবা মা আশ্রম বৃদ্ধাশ্রমে থাকছে না। তো বায়োলজিক্যালি বলে কিছু হয় না, সবটাই মানুষের ভালোবাসা। হ্যাঁ, বকাও খাই কাজের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে ওকে বকার প্রয়োজন হয় না, কারণ ও আমি ভুল করলেও সেটা বুঝতে পারে। আমার যদি মনে হয় কোনো শর্ট দিয়ে মনে হয় মনটা খুঁতখুত করছে, আবার নেবে মেয়েটা না দরকার, তখন বলে মামনি তুমি কি আরেকবার দেবে মা, শর্টটা কি আরেকবার দেবে। মানে ও বুঝতে পেরেছে যে আমি যেরকম আমার যারা প্রিয় মানুষ, এই আমি আসছি আমার এক বন্ধু, সে কথা বলছে ফোনে, আমি বললাম তুমি আগে গিয়ে খাও, তোমার খুব খিদে পেয়েছে। এরকম আমি যেরকম বুঝতে পারি সেরকম ও বুঝতে পারে যে মায়ের এই শর্টটা দিয়ে ঠিক ভালো লাগেনি, আমাকে আরেকবার দিতে। প্রিয়াঙ্কার ডিরেকশন মানে প্রিয়াঙ্কা যে ডিরেক্টর হিসেবে এক ভালো কাজ করেছে, নো ডাউট ভালো কাজ করেছে, কিন্তু আমার এই প্রোডাকশনটা করতে গিয়ে এরকম ছোট্ট প্রোডাকশন তো তার প্রতিবন্ধকতা অনেক থাকে। একটা মিষ্টি কিনতে গেলেও ভাবতে হয় আমাদের, তাই না? তো সেইখানে ও যেভাবে কাজটা করেছে আমার মনে হয়েছে ওভারঅল প্রোডাকশনটা আমাকে পুরোপুরি আগলে রাখে এবং আমার জীবনে এমন কোনো কথা নেই যেটা ওর সঙ্গে শেয়ার করি না। Share a lot of things, like everything. মেয়েরা তো মায়েদের একটা বয়সের পর ভালোবেসে শাসন করে, সেরকম কি প্রিয়াঙ্কা করে তোমাকে? হ্যাঁ, খুবই করে। মা তুমি আবার এটা করেছো এরম ভাবে, ঠিক করো। হ্যাঁ, আমি সব থেকে বেশি বকুনি খাই আবার এই এলোমেলো জীবনের জন্য। আবার তুমি ওখানে এই জামাটা পরে চলে গেলে, এইটা বলে মা এটা কেন করে, এইরকম আর না বটেই ফিল মামুনি এখনো মামুনির মধ্যে বাচ্চাপনাটা অনেক খিদে পেয়েছে বলছো, কি খাবে বলতে পারছো না। মানে এরকম মানে এখন সবার উপরে ডিপেন্ডেন্ট মামুনির ডিসিশন গুলো। ওই বল তাহলে খাবো কি খাবো মানে নিজে বলতে পারছি না, ও বেরোবো একটা বেজে যাচ্ছে, আচ্ছা কি করবো, মানে শি স্টিল ইম্যাচিওর। আর সেই ম্যাচুরিটির কারণে কিছু কিছু জায়গায় ঘেটে ফেলি, সেটা আমি গিয়ে ধরি। আবার তুমি এটা করলে, তুমি আবার ওর সাথে আবার তুমি ছড়িয়েছো, আবার তুমি ছড়িয়েছো। এই বিষয়টা আর আমি ততটাই ম্যাচিওর, আর সেই ম্যাচিওরিটি থেকে মামুনিকে ধরি, তুমি আবার এটা করলে আবার ছড়িয়েছো।